আসসালামু আলাইকুম। বাংলাদেশী বিষয়াবলীর আজকের ক্লাসে আপনাকে স্বাগত। আজকের ক্লাসের আলোচনার টপিক হচ্ছে বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস এই টপিকটি আমরা খুব অল্প করে আলোচনা করব, কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব। চলুন শুরু করা যাক। বাংলার ইতিহাসের দুইটা উপাদান। একটি হচ্ছে লিখিত উপাদান, অপরটি হচ্ছে অলিখিত উপাদান। ইতিহাসের উপাদান কয়টা? ইতিহাসের উপাদান হচ্ছে দুইটা। একটা হচ্ছে লিখিত উপাদান, আরেকটি হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদানের মধ্যে রয়েছে লিখিত কিছু গ্রন্থ, যেমন অর্থশাস্ত্র, রাজতরঙ্গিনী, কৈতরীয় আরণ্যক, আকবরনামা, রিয়াজ-আস-সালাতিন, তবকাত-ই-নাসিরী। লিখিত উপাদানের মধ্যে এই লিখিত গ্রন্থগুলো কে রচনা করেছেন এটা মুখস্থ রাখতে হবে। যেমন অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন কৌটিল্য, যাকে আমরা চাণক্য নামে চিনি। চাণক্যর আরেকটি নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এই কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, এবং কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী। কৌটিল্যের এই অর্থশাস্ত্র গ্রন্থটি 15টি অধ্যায়ে বিভক্ত। তারপর রাজতরঙ্গিনী গ্রন্থটি লিখেছেন কলহন। ঐতরেয় আরণ্যক গ্রন্থটি লিখেছেন ঋগ্বেদ। ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থটি খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সর্বপ্রথম বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে, এবং আকবরনামা গ্রন্থটি লিখেছেন আবুল ফজল। আবুল ফজলের আকবরনামা গ্রন্থে সর্বপ্রথম বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায়। তাহলে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থ এবং আবুল ফজলের আকবরনামা গ্রন্থ দুইটাই খুব ইম্পর্টেন্ট। এই দুইটা থেকেই বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে, তখন উত্তর হবে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। কিন্তু যদি আপনাকে কোশ্চেন করা হয় সর্বপ্রথম বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে, তখন কিন্তু উত্তর হবে আবুল ফজলের আকবরনামা গ্রন্থে। রিয়াজ-আস-সালাতিন গ্রন্থটি লিখেছেন গোলাম হোসেন সলিম। তবকাত-ই-নাসিরী গ্রন্থটি লিখেছেন মিনহাজ-ই সিরাজ। তাহলে লিখিত উপাদানের মধ্যে আমরা কি পেলাম? চলুন আরেকবার রিভিশন করি। প্রথম হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র গ্রন্থটি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে রচিত, এবং কৌটিল্য ছিল চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী। আর অর্থশাস্ত্র গ্রন্থটি 15টি অধ্যায়ে বিভক্ত। তারপর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়, এবং আবুল ফজলের আকবরনামা গ্রন্থে প্রথম বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায়। তারপর ইতিহাসের আরেকটি উপাদান হচ্ছে অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি এবং ইমারত। এগুলো হচ্ছে অলিখিত উপাদান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাম্রলিপি। তাম্রলিপি কি? তাম্রলিপি হচ্ছে তামার পাতের উপর লেখা ইতিহাস। তামার পাতের উপর লেখা ইতিহাসকে বলা হয় তাম্রলিপি। আরেকটি বিষয় হচ্ছে তাম্র শাসন। তামার পাতের উপর খোদাই করে যে শাসনাদেশ জারি করতেন প্রাচীনকালের রাজারা, তাকে বলা হয় তাম্র শাসন। আজকের এই লিখিত এবং অলিখিত উপাদান এই টপিকটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে এই দুইটা প্রশ্ন আপনার জন্য। প্রশ্ন নম্বর 1, সর্বপ্রথম বঙ্গদেশের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? এবং প্রশ্ন নম্বর 2 হচ্ছে সর্বপ্রথম বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? যদি আজকের ক্লাসটি বা এই টপিকটির আলোচনা আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে এই প্রশ্ন দুটোর উত্তর কি হবে কমেন্টে লিখুন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।